আসসালামু আলাইকুম। প্রতিদিন কাজ দিয়ে দিন শুরু হলেও আজ মন খারাপ দিয়ে শুরু। শ্বশুর আমার মেয়েকে এই গাড়িটা কিনে দিয়েছিল, কারণ তার পত্নী স্কুলে যাবে গাড়িতে চড়ে। দীর্ঘ 11 বছর ব্যবহার করেছি আমরা এই গাড়ি, কিন্তু এখন আর পারছি না, কারণ গাড়িতে অনেক সমস্যা দেখা দিছে। দাগ পড়ে গেছে, উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনের সমস্যা, তেল খাচ্ছে অনেক। তাই বর রাগ করে বা মনের কষ্টে গাড়িটা সেল করে দেওয়ার সিদ্ধান্ত নিল, এখনই গাড়িটা নিয়ে যাবে। তাই খুবই মন খারাপ, বারবার ঘুরে ঘুরে গাড়িটা দেখছিলাম। যাই হোক, গাড়িটার সাথে পুরানো হলেও এর সাথে আমার স্মৃতি, ভালোবাসা সব জড়িত। সারাদিন কান্নাকাটি করেছি। সন্ধ্যায় বর এসে বলল, রেডি হও, চলো নতুন গাড়ি দেখে আসি। যেই কথা সেই কাজ, রেডি হয়ে নিলাম, রওনা দিলাম নতুন গাড়ি দেখার জন্য। মামুন এন্টারপ্রাইজে গেলাম, সবচেয়ে বড় শোরুম আমাদের এখানের। কিন্তু কোনো গাড়ি ভালো লাগছে না, কারণ মন পড়ে আছে ওই গাড়িতে। আরো হু হু করে কান্না আসছিল আব্বার জন্য, গাড়ির জন্য। কারণ আব্বা ইচ্ছা, শখ, আহ্লাদ সবকিছুই পূরণ করে দিত, তার অবদান তো আর শেষ করা যাবে না। এখানের এই লাল গাড়িটা অনেক পছন্দ হয়েছে, দামটাও সাধ্যের মধ্যে ছিল, কিন্তু বরের পছন্দ হয়নি, কারণ পেছনের সিটটা অনেক ছোট। বলছে বসে আরাম পাবা না, বড় গাড়ি কেনো, বড় গাড়ি পছন্দ করো, বড় গাড়িতে বসে আরাম পাবা, যেহেতু আমাদের আগের গাড়িটা বড় ছিল। যা হোক, গাড়ি পছন্দ করেছি, বাট দাম সাধ্যের বাইরে। কবে কিনবো জানি না, সবাই দোয়া করবেন যেন গাড়ি কিনতে পারি, কারণ এত দাম, কবে টাকা ম্যানেজ হবে, কবে কিনবো কিছুই জানি না। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য, খুব শীঘ্রই যেন গাড়িটা কিনতে পারি, আবার আপনাদের নতুন ব্লগ দিতে পারি। এই লাল গাড়িটা বারবার দেখছি আর পিক নিচ্ছি। যাই হোক, দোয়া করবেন সবাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।